আসসালামু আলাইকুম। সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ পেজ থেকে খবর পড়ছি আমি মোহাম্মদ তাসলিম আহমেদ আমিন। চাঁপাইনবাবগঞ্জ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 10 তারিখ রবিবার চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্বরে সাংবাদিক জহরুল ইসলামের সঞ্চালনায় জেলার সাংবাদিকগণ মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু। 71 টেলিভিশনের জেলা প্রতিনিধি রুকুনুজ্জামান, জায়জায়দিন প্রতিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা, চাঁপাইনবাবগঞ্জ যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মুস্তফা মুন্টুসহ উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশন মহাসচিব শাহিন আক্তার, মুনির হোসেন, মাহিদুল ইসলাম ফরহাদ, বদিউজ্জামাল রাজা বাবু, জাহাঙ্গীর আলম, মুসামিয়া, মেহেদী হাসান প্রমুখ। গাজীপুরে চন্দনা চৌরাস্তায় প্রকাশ্যে মানুষের লোকালয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে এবং হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক বৃন্দরা। দেশীয় অস্ত্র নিয়ে এক যুবককে মারধর ও ধাওয়া দেওয়ার ঘটনা ভিডিও করায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ৩৮ গত বৃহস্পতিবার ৭ আগস্ট রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক। তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে। চান্দনা চৌরাস্তা এলাকায় সপরিবারে বসবাস করতেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ মানববন্ধনে উপস্থিত সাংবাদিকগণ বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে রায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সাংবাদিকরা জাতির বিবেক, কিন্তু আজ সাংবাদিক বৃন্দরা হত্যার শিকার ও নির্যাতনের শিকার হচ্ছে। আর কোন সাংবাদিক যেন জীবন দিতে না হয়, নইলে সাংবাদিক মহল রাস্তায় নামতে বাধ্য হবেন। আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ মিডিয়ার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।